সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। পবিত্র কোরআন মানব জাতির প্রতি প্রেরিত মহান আল্লাহ তাআলার সর্বশেষ বার্তা, যা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। পবিত্র কোরআন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর একজন নবী এবং রাসূল, তার একটি অখণ্ডনীয় প্রমাণ, ওভারওয়েলমিং এভিডেন্স, যাকে হুজ্জাতুম মুজিজা বলা হয়। অর্থাৎ কুরআন হলো মহানবীর নবুয়তের সপক্ষে একটি হুজ্জত। এমন হুজ্জত যে হুজ্জতকে কোনো মানুষ খণ্ডন করতে পারে না। হুজ্জাতুম মুজিজা। পবিত্র কোরআনের ভাষা, সাহিত্য এবং বাগ্মিতার এমন একটি শৈলী রয়েছে যা আরবি সাহিত্যে আজ পর্যন্ত অতুলনীয় হয়ে আছে। এর সমকক্ষ সাহিত্য এবং বাগ্মিতা কেউ রচনা করতে পারে নাই। এবং পবিত্র কোরআন এই কথা চ্যালেঞ্জ দিয়েছে যে কিয়ামত পর্যন্ত পবিত্র কোরআন মানব জাতির কাছে একটি চ্যালেঞ্জ হিসাবেই থাকবে, মুজিজা, হুজ্জত হিসাবেই থাকবে। এর সমকক্ষ গ্রন্থ বা এর কোন অংশ বিশেষ রচনা করা সম্ভব হবে না। পবিত্র কোরআনের সাহিত্য এবং বাগ্মিতায় যে শুধু হুজ্জত বা মুজিজা তাই নয়, পবিত্র কোরআনের যে জ্ঞান, বিজ্ঞান এবং প্রজ্ঞার কথা রয়েছে, সেগুলোতেও পবিত্র কোরআনের হুজ্জত এবং মুজিজা প্রথিত রয়েছে। পবিত্র কোরআনে বহু সংখ্যক বৈজ্ঞানিক তথ্য বর্ণিত হয়েছে, যেগুলি বর্তমানে বিজ্ঞানীরা গবেষণা করে আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের যুক্তি ও প্রমাণ ছাড়া কেউ কিছু মানতে রাজি নয়। কাজে পবিত্র কোরআনেও যে অনেক বৈজ্ঞানিক আয়াত রয়েছে, সেগুলির আলোচনা করে আমরা জানতে পারি যে এগুলো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচিত কোনো তথ্য নয়, বাণী নয়, বরং এগুলো মহান আল্লাহ পাকের তরফ থেকে প্রেরিত তথ্য। কারণ যে বিষয়গুলো আধুনিক কালে বৈজ্ঞানিক গবেষণা দ্বারা আবিষ্কৃত হয়েছে, সেগুলো সপ্তম শতাব্দীতে বা 1400 বছর পূর্বে কোনো মানুষের পক্ষে জানা সম্ভব ছিল না, মহানবীর পক্ষেও জানা সম্ভব ছিল না, যদি না আল্লাহ পাক ওহী দ্বারা তাকে অবহিত করতেন। আজকে আমরা এমন একটি কোরআনের বৈজ্ঞানিক মুজিজা বা বৈজ্ঞানিক অলৌকিকতা নিয়ে আলোচনা করব, যা সকল মুজিজার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা বলে প্রমাণিত হয়েছে। সেটি হলো পবিত্র কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের সমূহে বর্ণিত মহাকাশে স্বর্গ নরকের অস্তিত্ব আবিষ্কার। ত্রয়োদশ শতকে ইউরোপের শ্রেষ্ঠ পণ্ডিতদের মধ্যে ছিলেন রজার বেকন। তিনি বিজ্ঞানের পর্যবেক্ষণ, অনুমান গঠন, তারপর সেই অনুমান পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ করার যে পদ্ধতিটি, সেটি সর্বপ্রথম সুন্দরভাবে উপস্থাপন করেন। রজার বেকন পরীক্ষা নিরীক্ষাগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে নথিভুক্ত করতেন এবং যাতে অন্য বিজ্ঞানীরা তার পরীক্ষাগুলোর পুনরাবৃত্তি করতে পারে
এবং ফলাফল যাচাই করতে পারেন। আধুনিক বিজ্ঞানে একটি বৈজ্ঞানিক তত্ত্ব বা বৈজ্ঞানিক আবিষ্কার হলো পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ, অনুমান গঠন, তারপর সেই অনুমান পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা, যা নতুন একটি তথ্য, প্রযুক্তি বা কোনো ঘটনা সম্পর্কে নতুন উপলব্ধির জন্ম দেয়। তাই বৈজ্ঞানিক আবিষ্কারগুলো কোনো সাধারণ অনুমান বা মন গড়া কথা নয়, বরং বারবার পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে প্রমাণিত একটি সত্য। এতকাল মহাকাশে পবিত্র কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থ সমূহে বর্ণিত স্বর্গ ও নরক একটি সাধারণ ধারণা ও বিশ্বাস ছিল, যা মানুষকে ধর্মীয় জীবন যাপন করতে উৎসাহিত করেছে। বর্তমানে বিজ্ঞানীরা মহাকাশ পর্যবেক্ষণ, অনুমান গঠন, তারপর সেই অনুমান পরীক্ষা নিরীক্ষা করে মহাকাশে পবিত্র কোরআন ও অন্যান্য ধর্মগ্রন্থে বর্ণিত স্বর্গ নরকের অস্তিত্ব আবিষ্কার ও শনাক্ত করতে সক্ষম হয়েছে, যা পবিত্র কোরআনের একটি বৈজ্ঞানিক মুজিজা বা অলৌকিকতা রূপে দেখা দিয়েছে এবং এটি মানব জাতির ইতিহাসে সবচেয়ে একটি বিস্ময়কর বৈজ্ঞানিক আবিষ্কার রূপে দেখা দিয়েছে। প্রাচীনকালে পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রে অবস্থিত ছিল এবং সমস্ত বস্তু পৃথিবীর চারপাশে ঘুরত। এরিস্টটল মনে করতেন পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র এবং আকাশের বাইরে কোনো কিছুর অস্তিত্ব নেই। তাই স্বাভাবিক কারণে মানুষের অতীত অভিজ্ঞতা আকাশকে একটি বিশাল মহাবিশ্ব বলে মেনে নিতে পারে নাই এবং পৃথিবী যে হার বিশালতার তুলনায় একটি নগণ্য বিন্দু বিশেষ, এই ধারণা অতীতে কখনো স্পষ্ট হয় নাই। অথচ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই মহাবিশ্ব পৃথিবী, স্বর্গ এবং নরক নিয়ে গঠিত। মহাবিশ্বে পৃথিবী নরক দ্বারা বেষ্টিত এবং নরক স্বর্গ দ্বারা বেষ্টিত। স্বর্গের সর্বোচ্চ স্তর হলো জান্নাতুল ফেরদাউস, যার উপরে রয়েছে আল্লাহ পাকের আরশ বা সিংহাসন। বর্তমানে প্রচলিত প্রায় সবগুলো ধর্মই স্বর্গ নরকের কথা প্রচার করে। হিন্দু, বৌদ্ধ, পার্সি, ইহুদি, খ্রিস্ট ও ইসলাম ধর্ম পরলোক সম্পর্কিত বিশ্বাসের ভিত্তিতেই প্রচারিত হয়েছে। প্রতিটি ধর্মের মূল কথাই হচ্ছে মৃত্যুর পর স্বর্গে বা নরকে গমন করা। পবিত্র কোরআনে বেহেশতের পাশাপাশি দুজকের বিবরণ রয়েছে। বিশ্বাসীদের জন্য বেহেশত ও অবিশ্বাসীদের জন্য দুজক তৈরি করা হয়েছে। পৃথিবীর চারপাশে মহাকাশের বিশাল বিস্তৃত এলাকায় যে বিশাল অগ্নিকুণ্ড রয়েছে সেগুলোই দুজক। পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে যে শেষ বিচারের দিন মানব জাতিকে একটি বিশাল ময়দানে সমবেত করা হবে, যাকে বলা হয় হাসরের ময়দান। হাসরের ময়দান দুজকের অগ্নিকুণ্ড দ্বারা পরিবেষ্টিত থাকবে। আমাদের পৃথিবী হবে হাসরের ময়দান। কাজেই দুজকের অগ্নিকুণ্ড সমূহ পৃথিবীর চারপাশে মহাকাশের বিশাল বিস্তৃত এলাকা অবস্থিত, যেগুলো পুলসিরাত দিয়ে পার হয়ে বেহেশতে যেতে হবে। প্রাচীনকালে মানুষ আকাশের তারকারাজিকে, সূর্য চন্দ্রকে ছোট বড় প্রতীক বলে মনে করতে, যারা পৃথিবীর বায়ুমণ্ডলে অবস্থান করত। 1584 খ্রিস্টাব্দে ইতালির বিজ্ঞানী জিওর্দানো ব্রুনো সর্বপ্রথম প্রচার করেন যে আকাশের তারাগুলো এক একটি সূর্য। 1838 খ্রিস্টাব্দে জার্মান জ্যোতির্বিদ ফ্রেডারিক বেসেল
61 সিগনাই নক্ষত্রে প্যারালাইক্স মেপে পৃথিবীতে তারকারাজির দূরত্ব নির্ণয় করতে সক্ষম হন এবং তিনি দেখান যে তারকারাজি পৃথিবীর বায়ুমণ্ডল থেকে বহু দূরে অবস্থিত এবং প্রতিটি তারকায় একটি সূর্য। প্রতিটি ছায়াপথে অসংখ্য অগণিত তারকা রয়েছে। 1887 সালে উইলিয়াম হার্টসেল সর্বপ্রথম দেখান যে আকাশের তারাগুলি যথেচ্ছভাবে ছড়িয়ে নেই, তারাগুলি একটি বিশাল ছায়াপথ তৈরি করেছে। 1924 সালে 1920-এর দশকে বিজ্ঞানীরা মনে করতেন আমাদের মিল্কি ওয়ে ছায়াপথই মহাবিশ্বের একমাত্র ছায়াপথ, আর কোনো ছায়াপথের অস্তিত্ব নেই। কিন্তু 1924 সালে আমেরিকার বিজ্ঞানী এডউইন হাবল অ্যান্ড্রোমেডা ছায়াপথ আবিষ্কার করেন এবং দেখান যে মহাকাশে আরো অসংখ্য ছায়াপথ রয়েছে। 1990 সালের দিকে জ্যোতির্বিজ্ঞানীরা মহাকাশের গভীর অংশ পর্যবেক্ষণ করতে থাকেন এবং তারা দেখান যে মহাবিশ্বে প্রায় 200 বিলিয়ন ছায়াপথ রয়েছে। 2016 সালে অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখানো হয়েছে যে পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বে প্রায় 2 ট্রিলিয়ন বা 2000 বিলিয়ন ছায়াপথ রয়েছে। মিল্কি ওয়ে মহাবিশ্বের একটি সাধারণ ছায়াপথ, যাতে 200 থেকে 400 বিলিয়ন নক্ষত্র বা তারকা রয়েছে। এই বিপুল সংখ্যক তারকার মধ্যে সূর্য একটি সাধারণ তারকা, যার আয়তন প্রায় 13 লক্ষ পৃথিবীর সমান। আকাশের সূর্য বা তারা যে কত বড় ভয়ঙ্কর তা পৃথিবী থেকে উপলব্ধি করা বেশ কঠিন। সূর্যের উপরিভাগের তাপমাত্রা প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস এবং অভ্যন্তরের তাপমাত্রা 1.5 কোটি থেকে 2 কোটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। সূর্য আমাদের জীবনের মূলাধার হলেও আমাদের পার্থিব প্রয়োজনের জন্য এই যে আকাশে এমন উজ্জ্বল শিখায় জ্বলছে তা মনে হয় না। সূর্যের ছড়ানো তাপ ও আলোর 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে পৌঁছায় এবং এই স্বল্প পরিমাণ তাপ ও আলোতে পৃথিবীর সকল জীবন ধারণ সম্ভব হচ্ছে। এমন স্বল্প সংস্থানের জন্য শক্তির বিপুল অপচয় কি করে সম্ভব? মহাকাশের কোটি কোটি ছায়াপথের সূর্যের মতো আরো যে কোটি কোটি অসংখ্য অগণিত তারকা দাও দাও করে জ্বলছে, তাদেরই প্রয়োজন। সূর্যের মতো আরো যে কোটি কোটি তারকা দাও দাও, তাদের এই বিপুল সংখ্যক তারকা যে বা অগ্নিকুণ্ড পৃথিবীর চারপাশে মহাকাশের বিশাল বিস্তৃত এলাকায় অবস্থিত, যেখানে পবিত্র ধর্মগ্রন্থ সমূহে বিশেষ করে পবিত্র কোরআনে নরক বা দুর্যোগের অবস্থান বর্ণিত হয়েছে। মহাকাশে তারকারাজি ও নরকের অবস্থান এবং এদের বৈশিষ্ট্য আশ্চর্যজনকভাবে এক ও অভিন্ন। তাই আকাশের এই বিশাল অগ্নিকুণ্ড সমূহ পবিত্র কোরআন অন্য ধর্মগ্রন্থে বর্ণিত নরক বা দুর্যোগের অগ্নিকুণ্ড বলে মনে হচ্ছে। পবিত্র ধর্মগ্রন্থ মহাকাশ বিজ্ঞানের তুলনামূলক গবেষণা দ্বারা আমরা এই অনুমান বা হাইপোথিসিসটি প্রমাণ করতে সক্ষম হয়েছি, যার সংক্ষিপ্ত বিবরণ আমি আজ আপনাদের সামনে তুলে ধরব। আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা মহাকাশের বিরাট বিস্তৃত এলাকায় কোটি কোটি অগ্নিকুণ্ডের সন্ধান পেয়েছেন। মহাকাশের
তারকারাজি হচ্ছে সেই সকল অগ্নিকুণ্ড। এদের বৈশিষ্ট্য ধর্ম পরস্পরের সঙ্গে তুলনা করা যায়। সূর্য একটি সাধারণ তারা, যার আয়তন ১৩ লক্ষ পৃথিবীর সমান। সূর্যের অভ্যন্তরে সর্বদাই নিউক্লিয় বিক্রিয়া হচ্ছে, হাইড্রোজেন ফিউশন হয়ে হিলিয়াম তৈরি হচ্ছে, হিলিয়াম তৈরি হয়ে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, সিলিকন, আয়রন ইত্যাদি তৈরি হচ্ছে। এবং সেখানে যে তাপমাত্রা সেটি আমরা কল্পনাও করতে পারি না, বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। এই অবস্থা শুধু যে সূর্যের মধ্যে তাই নয়, মহাকাশের প্রতিটি তারকাতে এই অবস্থা বিরাজমান। কাজের এই মহাকাশের যে অগ্নিকুণ্ড, যেগুলি ২,০০০ বিলিয়ন ছায়াপথে পাওয়া গিয়েছে, সেগুলি যে পবিত্র ধর্মগ্রন্থ সমূহে দুজকের অগ্নিকুণ্ড, সেটি আমরা জোর দিয়ে বলতে পারে, কারণ এগুলো দুজকের এলাকাতেই অবস্থিত। পবিত্র কোরআনে বর্ণিত সূরা কয়েকটি আয়াত উদ্ধৃত করে আমরা এই বিষয়টি স্পষ্টভাবে প্রমাণ করব। পবিত্র কোরআনের সূরা আল ইমরানে বর্ণিত হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। পবিত্র কোরআনের এই আয়াতগুলিতে স্পষ্টই বলা হয়েছে যে যারা মহাকাশ সম্পর্কে গবেষণা করেন এবং তাদের গবেষণার ভিত্তিতে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে মহান আল্লাহর কাছে দুজকের অগ্নিকুণ্ড থেকে আশ্রয় চান, পানা চান, তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করবেন। এই আয়াতগুলোতে আল্লাহ পাক এর কাছে বিজ্ঞানীরা, মহাকাশ বিজ্ঞানীরা একটি দোয়া করেছেন, যাতে তাদের গবেষণায় প্রাপ্ত তথ্যগুলো প্রমাণ পাওয়া যায় যে তারা নিঃসন্দেহভাবে সেখানে মহাকাশের অগ্নিকুণ্ড বা দুজক আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। এগুলো কেবল গ্যালাক্সি বা ছায়াপথী নয়, এগুলো পবিত্র ধর্মগ্রন্থের সময়ে বর্ণিত দুজক। পবিত্র কোরআনের সূরা বাকারার ২৩ থেকে ২৪ নম্বর আয়াতে স্পষ্ট করে বলা হয়েছে, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নার ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। তোমরা যদি এই কোরআনের মতো একটি সূরা রচনা করতে পারো তাহলে রচনা করে দেখাও, কিন্তু তোমরা এটি কখনো পারবে না, বরং সেই অগ্নিকে ভয় করো যেটি অবিশ্বাসীদের জন্য তৈরি করে রাখা হয়েছে। সূরা আল ইমরানের একটি আয়াতে বর্ণিত হয়েছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এই আয়াতে বর্ণিত হয়েছে যে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করো এবং জান্নাতের দিকে অগ্রসর হও, যে জান্নাতকে আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছে। সূরা বাকারা এবং সূরা আলে ইমরানের
এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ পাক জান্নাত এবং জাহান্নাম, বেহেশত এবং দুজক সৃষ্টি করে রেখেছেন। সূরা জারিয়াতে একটি আয়াতে বর্ণিত হয়েছে, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আকাশের মধ্যে থেকে তোমাদের বৃষ্টি বর্ষণ করে রিজিক প্রদান করা হয় এবং আকাশেই রয়েছে স্বর্গ ও নরক। স্বর্গ নরক আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন। বর্তমানে বিজ্ঞানীরা মহাকাশে যে সকল অগ্নিকুণ্ড আবিষ্কার করেছেন, এগুলো তো আর জান্নাত নয়, নিঃসন্দেহভাবে জাহান্নামের অগ্নিকুণ্ড, দুজকের অগ্নিকুণ্ড। বর্তমানে মহাকাশ বিজ্ঞানীরা পৃথিবীর চারপাশে ছায়াপথ সমূহে যে সকল অগ্নিকুণ্ড আবিষ্কার করেছেন, ওদের অভ্যন্তরীণ তাপমাত্রা 2 কোটি ডিগ্রি সেলসিয়াসের উপরে। এই সকল অগ্নিকুণ্ড বেহেশত বা স্বর্গ হতে পারে না। পবিত্র কোরআনে বর্ণিত দুজকের অগ্নিকুণ্ড সঙ্গে তাপমাত্রার যথেষ্ট সাদৃশ্য রয়েছে। পবিত্র কোরআনের সূরা মরিয়মে বর্ণিত হয়েছে, ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারা যালিমিনা ফিহা জিসিয়া। সূরা মরিয়মের এর থেকে স্পষ্ট বোঝা যায় যে প্রতিটি মানুষকে কিয়ামতের দিন এই দুজক অতিক্রম করে বেহেশতে যেতে হবে, যাকে বলা হয়েছে ফুলসিরাত। যারা যে সকল জালিম, অবিশ্বাসী, কাফির সম্প্রদায় এই ফুলসিরাত পার হতে পারবে না, তাদেরকে দুজকে নিক্ষেপ করা হবে। কাজে যে সকল অগ্নিকুণ্ড পৃথিবীর চারপাশে মহাকাশে আবিষ্কৃত হয়েছে, এগুলো যে পবিত্র কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থ সমূহে বর্ণিত দুজক, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। পবিত্র কোরআনের সূরা মুলকের 2টি আয়াতে বলা হয়েছে, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর ওয়া লিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আকাশকে আমি সুশোভিত করে রেখেছি নক্ষত্র মণ্ডলী দ্বারা, এবং সেখানে প্রস্তুত করে রেখেছি দুজকের অগ্নি ওই সকল অবিশ্বাসীদের জন্য, শয়তানদের জন্য, যারা আকাশের এই অগ্নিকুণ্ড, স্বর্গ এবং নরককে একটি কল্পনার বস্তু হিসাবে, একটি রাশি চক্র বলে মানুষকে ভাগ্য গণনার বস্তু রূপে গ্রহণ করেছে। কাজে মহাকাশে যে সকল অগ্নিকুণ্ড আবিষ্কৃত হয়েছে, সেগুলি কোনো রাশি চক্র বা কল্পনার কোনো বস্তু নয়, বা সাধারণ কোনো মিল্কি ওয়ে বা অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি বা এগুলি গ্যালাক্সি নয়। এগুলি প্রকৃতপক্ষে পবিত্র ধর্মগ্রন্থ সমূহে বর্ণিত দুজকের অগ্নিকুণ্ড, যেগুলি অবিশ্বাসীদের জন্য আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন। পবিত্র কোরআন ছাড়াও হাদিস শরীফেও এই সকল অগ্নিকুণ্ড যে দুজক, তার প্রমাণ পাওয়া যায়। 1400 বছর পূর্বে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যকে একটি দুজক বলে অভিহিত করেছেন, যার বিবরণ সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি সহ বহু হাদিস গ্রন্থে পাওয়া যায়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবরিদু বিস-সাহরি ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাহি জাহান্নাম।
পৃথিবীতে যে সূর্য, যে গ্রীষ্মকালের যে তাপ আছে সেটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজকের উত্তাপ বলে অভিহিত করেছেন। মহাকাশে বর্তমানে যে সূর্য সেটি পৃথিবীর চাইতে ১৩ লক্ষ গুণ বড় এবং এটি একটি বিশাল অগ্নিকুণ্ড। আকাশের অন্যান্য তারকা রাজিও সূর্যের মতোই একটি বিশাল অগ্নিকুণ্ড। কাজে হাদিসের ভাষ্য অনুযায়ী এ সকল অগ্নিকুণ্ডের প্রতীকী দুর্যোগ। পবিত্র কোরআনে বেহেশতের পাশাপাশি দুজকের বিবরণ রয়েছে। বিশ্বাসীদের জন্য বেহেশত, অবিশ্বাসীদের জন্য দুজক তৈরি করা হয়েছে। পবিত্র ধর্মগ্রন্থ সমূহ যেগুলি প্রাচীনকালে মহাকাশে স্বর্গ নরকের অস্তিত্বের ভবিষ্যৎবাণী করেছিল সেগুলি বহির্জাগতিক বুদ্ধিমত্তা, ঈশ্বর বা মহান আল্লাহর নির্দেশ অনুযায়ী লেখা হয়েছিল। ঈশ্বর, আল্লাহ ও বহির্জাগতিক বুদ্ধিমত্তার হস্তক্ষেপ ছাড়া প্রাচীনকালে আকাশগুলো ও দিগন্তের ওপারে মহাকাশে নরকের অগ্নিকুণ্ডের অস্তিত্ব সম্পর্কে জানা মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। কেননা প্রাচীনকালে মানুষের চিন্তা দ্বারা আকাশ একটি অতিকায় গোলকের মতো পৃথিবীকে বেষ্টন করে আছে, যাতে চন্দ্র, সূর্য, নক্ষত্র, প্রদীপের মতো সাজানো রয়েছে। আকাশ গোলকের বাইরে কোনো কিছুর অস্তিত্ব আছে বলে মানুষের জানা ছিল না। এটিকে টলেমীয় মতবাদ বলা হয়। এই মতবাদ প্রাচীন গ্রিক ও মিশরীয় বিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত ছিল এবং প্রায় ২,০০০ বছর সত্য বলে স্বীকৃত হয়ে আসছিল। প্রাচীনকালে এবং টলেমীয় যুগে পবিত্র ধর্মগ্রন্থ সমূহে, বিশেষ করে পবিত্র কোরআনে মহাকাশে শুধু নরকের অগ্নিকুণ্ডই নয়, স্বর্গ এবং নরক উভয়ের অস্তিত্বের ভবিষ্যৎবাণী করা হয়েছিল। কাজে বর্তমানে নিকটবর্তী মহাকাশে পবিত্র ধর্মগ্রন্থ সমূহে পবিত্র কোরআনে বর্ণিত নরক আবিষ্কার, দূরবর্তী ও গভীর মহাকাশে স্বর্গ এবং বহির্জাগতিক বুদ্ধিমত্তার অস্তিত্বকে নিশ্চিত করে। কাজে পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞানের অভিন্ন সর্বসম্মত সিদ্ধান্ত হলো মহাকাশের জ্যোতিষ্কমণ্ডলী পবিত্র ধর্মগ্রন্থ সমূহে বর্ণিত বেহেশত, দুজক বা স্বর্গ নরক, যাদের সংবাদ নবী, রাসূল ও অবতারগণ যুগে যুগে প্রচার করেছেন। পবিত্র কোরআনের বৈজ্ঞানিক মুজেজার একটি শ্রেষ্ঠ মুজেজাই হলো মহাকাশে স্বর্গ নরকের অস্তিত্ব আবিষ্কার। পবিত্র কোরআন ১৪০০ বছর পূর্বে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একটি হুজ্জতে মুজেজা হিসেবে অবতীর্ণ হয়েছে। প্রত্যেক নবীকে আল্লাহ পাক মুজেজা দান করেছেন, সেটি ছিল তাদের যুগের উপযোগী করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুগোপযোগী মুজেজা আল্লাহ পাক দান করেছিলেন। নবীর জমানা ছিল সাহিত্য এবং বাগ্মিতার যুগ। কোরআন শরীফ এমন এক ভাষা ও সাহিত্যের শৈলী রয়েছে, এমন এক বাগ্মিতা রয়েছে যা দেখে আরবরা স্তব্ধ হয়ে যায় এবং তারা কোরআনের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়। বর্তমান যুগ বিজ্ঞানের যুগ, বিজ্ঞানের যুক্তি ও প্রমাণ ছাড়া কেউ কিছু মানতে রাজি নয়। কাজে পবিত্র কোরআনে যে সকল তথ্য, বৈজ্ঞানিক তথ্য বর্ণিত হয়েছে সেগুলো বিজ্ঞানীরা আবিষ্কার করে প্রমাণ করেছেন যে পবিত্র কোরআন কোনো মানুষের রচিত গ্রন্থ নয়, বরং এটি মহান আল্লাহর প্রেরিত সর্বশেষ বার্তা।
বিশ্ব জগতের অন্তরালে যে মহাসত্য বিরাজমান সেটি পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা দ্বারা উদ্ঘাটন করে মানুষের কল্যাণে প্রয়োগ করা বিজ্ঞানের কাজ। বৈজ্ঞানিক গবেষণা দ্বারা মহাকাশে পবিত্র কোরআন এবং অন্য ধর্মগ্রন্থ সময়ে বর্ণিত স্বর্গ নরকের অস্তিত্ব আবিষ্কার নিঃসন্দেহে একটি বিস্ময়কর বৈজ্ঞানিক আবিষ্কার এবং পবিত্র কোরআনের একটি অলৌকিক অলৌকিক মুজিজা, বৈজ্ঞানিক অলৌকিক মুজিজা। মানব জাতির ইতিহাসে এত বড় বিস্ময়কর ও বড় আবিষ্কারের আর কোন নজির আছে বলে আমাদের জানা নেই। কেননা এতকাল মহাকাশে পবিত্র ধর্মগ্রন্থ সমূহে বর্ণিত স্বর্গ নরকের অস্তিত্ব একটি সাধারণ ধারণা বিশ্বাস ছিল, যা মানুষকে ধর্ম পালনে, ধর্মীয় জীবন যাপনে উৎসাহিত করেছে। বর্তমানে মহাকাশে পবিত্র কোরআনে অন্যান্য ধর্মগ্রন্থ সময় বর্ণিত স্বর্গ নরকের অস্তিত্ব আবিষ্কার করে এই বিশ্বাসকে একটি বৈজ্ঞানিক সত্য প্রতিজ্ঞায় পরিণত করেছে, যা বিজ্ঞানী নিউটনের গতির সূত্র অনুযায়ী পৃথিবীতে একটি যান্ত্রিক শক্তি রূপে কার্যকর হয়ে মানব জাতিকে নরপরিপূর্ণ থেকে পরিত্রাণের জন্য সকল প্রকার অস্বাভাবিক অন্যায় ও পাপ কাজ থেকে বিরত করবে এবং পবিত্র কোরআন ও সুন্নাহর ভিত্তিতে একটি সুন্দর ও সুশৃঙ্খল ধর্মীয় জীবন যাপন করে মহাকাশে চিরস্থায়ী স্বর্গে যেতে সচেষ্ট করবে। ফলে একটি অপরাধ মুক্ত, সুস্থ ও সমৃদ্ধশীল সমাজ ব্যবস্থার বিকাশ ঘটে পৃথিবী মানব জাতির জন্য শান্তিতে ও নিরাপদে বাসের উপযোগী একটি সুন্দর আবাস ও স্বর্গরাজ্যে পরিণত হবে। পৃথিবীতে এই মহামহিমিত স্বর্গরাজ্য খুব সম্ভব ইমাম মাহাদি ও হযরত ঈসা আলাইহিস সালাম শাসন করবেন, যাদের ভবিষ্যৎবাণী পবিত্র ধর্মগ্রন্থ সময়ে পাওয়া যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।